বাংলাদেশের উত্তরবঙ্গে তিস্তা নদীর বুকে নতুন স্বপ্ন এবং সম্ভাবনার প্রতীক মাওলানা ভাসানী সেতু। এই সেতু গত 21/08/2025 তারিখে শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই শুভ, একটু টাটা দাও। আজকে ইতিহাসের সাক্ষী হইলাম এই চিলমারি হরিপুর ব্রিজের উদ্বোধনী এই যে জার্নি করে, সাথে আমার দর্শকদেরকেও অভিনন্দন। এটি শুধু তিস্তা নদীর দুই পার্কে যুক্ত করেনি, এটি মানুষের জীবন, অর্থনীতি এবং উন্নয়নের সঙ্গে গড়ে তুলেছে এক নতুন সেতু বন্ধন। তাই তো উদ্বোধনের আজকের এই দিনটি এই অঞ্চলের ইতিহাসের এক স্মরণীয় মুহূর্ত। এটি একটি স্বপ্নময় দিন। সেই স্বপ্নময় দিনের সাক্ষী হতে আমরা রওনা দিলাম হরিপুর চিলমারি মাওলানা ভাসানী ব্রিজের পথে। মাথার উপরে প্রখর রোদ, রাস্তায় হাজারো মানুষের ভিড়, আনন্দ আর উত্তেজনায় ভরপুর। আমরা তিনজন দুটো বাইকে রওনা দিলাম লালমনিরহাট শহর থেকে। সময় তখন দুপুর 12টা। সামনে প্রায় 60 কিলোমিটারের পথ। যেহেতু এই পথে আগে কখনো যাওয়া হয়নি, তাই বারবার গুগল ম্যাপ এবং স্থানীয় মানুষের সাহায্য নিতে হচ্ছিল আমাদের। রাজারহাট, উলিপুর, রাজারহাট যাবা? ও আচ্ছা আচ্ছা। আমাদের এই ভ্রমণ শুরু করলাম চিলমারি হরিপুর ব্রিজের উদ্বোধন উপলক্ষে। আজকে ব্লগটা আমার হতে যাচ্ছে। চিলমারি হরিপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর আমরা প্রথমে পৌঁছলাম লালমনিরহাটের বড় বাড়িতে। সেখান থেকে স্থানীয়দের পরামর্শ নিয়ে রওনা হলাম কুড়িগ্রামের রাজারহাটের দিকে। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাই রাজারহাটে। এখানে বাইকের তেল ভরে আবার যাত্রা শুরু করি উলিপুরের পথে। প্রতিমধ্যে বারবার থামতে হয়েছে আমাদের, কখনো রাস্তা জিজ্ঞাসা করতে, কখনো গুগল ম্যাপ দেখতে। অবশেষে প্রায় 2 ঘন্টা একটানা বাইক রাইড শেষে পৌঁছলাম আমরা উলিপুর উপজেলা শহরে। সেখান থেকে জানতে পারলাম আর মাত্র 12 কিলোমিটারের পথ বাকি। খেয়াল করলাম আমাদের মতো আরও অনেক মানুষ বাইকে কিংবা অন্যান্য যানবাহনে ছুটছে একই গন্তব্যে, চিলমারি হরিপুরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। আমার ছোট ভাই প্লাস কলিগ, নাম হলো শাকিল আহমেদ, খুব ভালো ছেলে। ওরা এক বাইকে 2 জন ছিল, আর আমার বাইকে শুধু আমি একাই। আর সাথে এসেছিল এই ছোট ভাই। ভাইয়ের নাম কি? শুভ। ভাইয়ের সাথে এখনো পরিচয় হওয়া যায়। এই শাকিলের হলো ওয়াইফের ছোট ভাই হলো এই শুভ। তারা শালা দুলা ভাই আজকে আমার সঙ্গী হয়েছে। উলিপুর শহর থেকে বেশ খানিক দূর চলে এসেছি। দীর্ঘক্ষণ এই বাইক চালাইছি, একটু রেস্ট করার জন্য একটা চায়ের দোকানে বসেছি। চা খেয়ে এখন আমরা রওনা করব ব্রিজ যেখানে উদ্বোধন হচ্ছে, সেখানে আমাদের গন্তব্য। এই যে স্থানটা হলো মাটিকাটা মোড়, সোজা চলে গেছে চিলমারি বন্দর। এখন আমরা এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি জানালো যে এই যে ডান দিকে একটা রোড চলে গেল, আমরা সেই রোডে আসলাম। এই রোড চলে গেছে হরিপুর ব্রিজ। আমরা পৌঁছে গেছি এই হরিপুর ব্রিজে।
আর এই উদ্বোধনীর দিন আমরা এই যে বাইক চলে এই ব্রিজটা অতিক্রম করতেছি। এখানে হাজার হাজার লোকের জনসমাগম ঘটেছে। একটু দেখাই আপনাদের। একটা ব্রিজ দুইটা জেলার মানুষের মধ্যে এত আনন্দ দিতে পারে, এত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে পারে, এই শিলমারি হরিপুর ব্রিজ তার উদাহরণ সৃষ্টি করলো। দেখেন হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে। এই গাইবান্ধার যে কন্টেন্ট ক্রিয়েটার, এই যে ওখানে রঞ্জুক তো অবস্থা খারাপ করে দিবারে। কি পরিমাণ বাইক, প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই চিলমারি হরিপুর ব্রিজ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এবং কুড়িগ্রাম জেলার চিলমারি ঘাটকে সংযোগ স্থাপন করেছে। মামা মাথায় নষ্ট, সেই অনেক দূর পর্যন্ত দেখেন লোকের একবারে মেলা শুরু হয়ে গেছে। যে ওইদিকে যে দেখেন সবাই নৌকা ভাড়া করে এই আনন্দ উদযাপন করতেছে। আজকে আসলাম লালমনিরহাট থেকে। লালমনিরহাট থেকে এই ব্রিজ পর্যন্ত আমাদের 70 থেকে 75 কিলোমিটার বাইক রাইড করতে হয়েছে। তা আমাদের মতো অনেক দূর দূরান্ত থেকে এই ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনীর দিন বাইক চালাইতে এই ব্রিজ পারাপার হইতে এসেছে। এতদিন ব্রিজটা বন্ধ ছিল, আজকে থেকেই খুলে দেওয়া হলো। ব্রিজটা মনে করো 1.5 কিলো। আমি না হলেও গুড়ের ব্যবসা বাদ দিয়েছে 16 বছর আগত। ব্রিজ খুবই ভালো হয়েছে এখন, মানে নদীর বাদ আছে, গালাঘাট দিয়ে বই যান আছে, নৌকে পাই নাই। এখন আল্লাহর মধ্যে ব্রিজ হওয়াতে এখন চিলমারি উলিপুর কুড়িগ্রাম এখন সরাসরি যাওয়ার কোনো অসুবিধা হবে না। না, খুব ভালো ব্রিজ পার হয়ে গাইবান্ধা সুন্দরগঞ্জের এই সাইডে একটু এসে দাঁড়িয়েছিলাম। এত পরিমাণ ভিড়ের জন্য আমরা ঠিক মতো বাইক চালাতে পারতেছিলাম না। এই আমরা একটা মোড়ে চলে এসেছি, আর এই মোড়টা থেকে আমরা দেখতে পাচ্ছি সোজা চলে গেছে গাইবান্ধা, বামে কামারদানি আর ডানে হলো সুন্দরগঞ্জ উপজেলা। এই যে সামনে মোড়, চলো একটু সামনে যাই। আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এটা একটা চৌরাস্তার মোড়। তো এই মোড়টার নাম হচ্ছে হরিপুর মোড়। এটা হলো গাইবান্ধা সুন্দরগঞ্জ থানার মধ্যে পড়ছে। এই মোড় থেকে 1/2 কিলোমিটার দূরে হলো ব্রিজটা। এখান থেকে সুন্দরগঞ্জ কত দূর? ও যে ভাড়া কত অটো? 50। আমরা যে মোড়টাতে এসেছিলাম এই মোড়েই হলো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এই যে স্টেজ আমার এদিকে, তাহলে হরিপুর মোড়। এই মোড় থেকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা দূরত্ব হলো 25 কিলোমিটার। যে অটোওয়ালাগুলো আছে ওদেরকে জিজ্ঞেস করলাম, এখান থেকে ভাড়া হলো 20 থেকে 25 টাকা সম্ভবত। আর এখন টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আমরা আবার ব্যাক করতেছি, যে আবার ব্রিজের ওইদিকে যাচ্ছি।
আমরা গাইবান্ধা হরিপুর ঘাট থেকে সম্পূর্ণ সেতুটা আমি পুরাটাই হেঁটে হেঁটে চলে এসেছি চিলমারি অংশে। দেখেন এই যে এখানে একটা বিল আছে, বিলের মতো দেখা যাচ্ছে, বিলের মাঝখানে একটা বাড়ি। এই একজন লোক জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে।